চারিদিকে একটা কথাই শোনা যাচ্ছে, নুরুল হাসান সোহান নাকি জাকির আলী অনিক কে এগিয়ে আফগানিস্তানের বিপক্ষে ওডিআই ম্যাচের বেস্ট 11-এ। আমি অন্তত পক্ষে এই জায়গায় কোনো সংশয় দেখছি না, কোনো কারণেই দেখছি না। সেখানে জাকির আলী অনিক এবং নুরুল হাসান সোহান দুইজনই এগিয়ে আছেন এবং দুজনের যথেষ্ট যুক্তি রয়েছে একসঙ্গে বেস্ট 11-এর সুযোগ পাওয়ার। জাকির আলী অনিক খুবই কনসিস্টেন্ট একজন ক্রিকেটার, যদিও এই মুহূর্তে হয়তোবা তার পারফরমেন্স সেই অর্থে ভালো নয়, কিন্তু আপনি তো অতটুকু সম্মান দিবেন যে 10টি ওডিআই ম্যাচ তিনি খেলেছেন এবং যতটা ধারাবাহিকভাবে ক্রিকেট খেলেছেন তার সম্মান অবশ্যই তাকে দেওয়া উচিত। এবং সেই যোগ্যতা বিবেচনা করে, সেই পারফরমেন্স বিবেচনা করে এবং তার স্ট্যাট বিবেচনা করে অবশ্যই জাকির আলী অনিক ডিজার্ভ করেন তিনি বেস্ট 11-এর সুযোগ পাওয়ার জন্য। অন্যদিকে নুরুল হাসান সোহান তিনি এই ওডিআই ফরম্যাটেই ডোমেস্টিক সার্কিটে সবচেয়ে ভালো ক্রিকেট খেলে কিন্তু ন্যাশনাল টিমে কামব্যাক করেছেন। সুতরাং নুরুল হাসান সোহানের সবচেয়ে বড় প্রাপ্য হচ্ছে ওডিআই ফরম্যাটে ওডিআই ক্রিকেটে বেস্ট 11-এর সুযোগ পাওয়া। আমি অন্তত পক্ষে এই জন্যই বলছি, দুইজনই সুযোগ পাওয়ার জন্য যোগ্য দাবিদার এবং দুজনকে বেস্ট 11-এ রাখলে আমার মনে হয় না কোনো সমস্যাই হবে। হয়তো এই ক্ষেত্রে শামীম পাটোয়ারিকে একাদশে বাইরে থাকতে হবে, কিন্তু শামীম পাটোয়ারির ক্ষেত্রে যেটা বলতে চাই সেটা হচ্ছে শামীম পাটোয়ারি আমি এখনো পর্যন্ত মনে করছি তিনি ওডিআই ফরম্যাটের জন্য ততটা প্রস্তুত নন, বিকজ তার কনসিস্টেন্সির অভাব রয়েছে, তিনি অতটা ধারাবাহিক নন।